আমি টুম্পা অটোওয়ালি পৌঁছে দেবই টাইমলি। নেহা দিদি, তুমি এত চিন্তা করো না, দেখবে সবকিছু তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে। কি করে সবকিছু ঠিক হয়ে যাবে বলো তো ভজহরিদা? সবকিছু তো ঠিক হয়েই গেছিল, তারপর হঠাৎ ছাড়ো। দাদা ফিরলে হয়তো আমরা কোনো খবর পাবো, কিন্তু দাদা তো এখনো এলোও না। আমি তো দাদাকে ফোনও করতে পারছি না, দাদা যদি বিজি থাকে। ওই তো দাদা এসে গেছে। কি রে, ছোট বৌদির ব্যাপারে কিছু খবর পেলি? জানি না, মানে ও হয়তো বুঝতে পেরেছে যে আমরা ওকে ফলো করছি, তাই আমাকে বোকা বানিয়ে অন্য কোনো দিকে চলে গেছে। নেহা, নেহা, এভাবে কেউ কাঁদে? ও নেহা দিদি, তুমি এভাবে কেঁদো না, দেখবে সব ঠিক হয়ে যাবে, বিশ্বাস করো। কিচ্ছু ঠিক হবে না, কিচ্ছু না। আমি জানি কিছু ঠিক হবারই নয়। যতদিন ছোট বৌদি আমাদের কাছ থেকে সত্যিটা গোপন করে রাখবে, ততদিন এ বাড়িতে কিচ্ছু ঠিক হবে না রে দাদা, কিচ্ছু না। কি গোপন করছে টুম্পা? আমি একটা প্রশ্ন করেছি। জানি না মা, কিন্তু মনে হচ্ছে ও কিছু একটা গোপন করছে। আমার বড় ছেলে এখনো বাড়ি ফেরেনি, অনুরাধা এখনো বাড়ি ফেরেনি, আরো একজন পরিবারের আটক। তাহলে এই তিনটে জীবন নিয়ে ও ছেলে খেলা খেলতে পারে কি করে? মা, হয়তো আমরা টুম্পাকে ভুল ভাবছি। একদম না। টুম্পা যদি ঠিক থাকতো তাহলে আমাদের কাছে কোনো কিছু গোপন করতো না। বাড়িতে তিনটে সদস্য, তিনজন কিডন্যাপ হয়ে রয়েছে, এই ব্যাপারে যদি সামান্যতম তথ্য ওর কাছে থাকে তাহলে আমাদের সকলকে বলা উচিত নয়? টুম্পা খুব অন্যায় করেছে আবি। টুম্পা যদি নিজের দায়িত্ব নিজে পালন করতে না পারে তাহলে কিন্তু আমি আর চুপ থাকবো না। এখনো যদি টুম্পা আমাদের কাছে সত্যিটা না বলে তাহলে আমি কিন্তু বাধ্য হব পুলিশের কাছে টুম্পার নামে কমপ্লেন করতে। এই পরিবারের কারো কোনো ক্ষতি করার অধিকার আমি কাউকে দিইনি। হ্যাঁ টুম্পাদি, বল কি হয়েছে? আরে ওসব আমি তোকে পরে বলবো। শোন না, তোর একটা সাহায্য লাগবে আমার। হ্যাঁ বল না, বেদে জিজ্ঞাসা করার কি আছে? দেখ বাবলু, এখন এমন একজন পুলিশ অফিসারের সঙ্গে আমাদের দেখা করতে হবে যার সঙ্গে আমাদের পরিবারের কারোর কোনো সম্পর্ক নেই, যাকে আমাদের পরিবারের কেউ চেনে না। কেন টুম্পাদি? এখন এসব প্রশ্ন করিস না। তুই যদি কোনো বিশ্বস্ত পুলিশ অফিসারকে চিনে থাকিস তাহলে তুই এক্ষুনি আমাকে ওনার কাছে নিয়ে চল। দেখ আমার হাতে কিন্তু একদম সময় নেই। হ্যাঁ একজন আছে, কিন্তু কতটা সাহায্য করতে পারবে বলতে পারছি না। একবার চেষ্টা করে দেখা যেতে পারে। আচ্ছা তুই এক্ষুনি আমাকে ওনার কাছে নিয়ে যেতে পারবি? টুম্পাদি বলবে আর সেটা করবো না? চল। স্যার, বিজয়বাবু আছেন? স্যার একটু ব্যস্ত আছে। না মানে একটু আর্জেন্ট ছিল। আপনি বিজয়বাবু গিয়ে বলবেন যে বাবলু এসেছে। আচ্ছা, আপনাদের কি মনে হয় পুলিশের কোনো কাজ নেই? কখন কোন বাবলু আসবে সেজন্য স্যার সমস্ত মিটিং কাজ ছেড়ে চলে আসবে? না স্যার, ভুল ভাববেন না। আসলে আসলে আমরা একটা বড় বিপদে পড়েছি, সেই জন্যই আমরা বিজয় স্যারের সঙ্গে দেখা করতে চাই। আমাদের বিজয় স্যারের সঙ্গে দেখা করাটা খুব দরকার স্যার। যা বলার আমাকে বলুন, আমি দেখে নিচ্ছি। না স্যার, মানে একটু ব্যক্তিগত ব্যাপার আর কি। আপনি বিজয়বাবু গিয়ে একবার বলুন বাবলু এসেছে, মানে বিজয়বাবু আমাকে খুব ভালো করে চেনেন। আপনি একবার গিয়ে বললে ঠিক আমার সাথে দেখা করতে চলে আসবে। দাঁড়ান দেখছি। টুম্পাদি, তুই কোনো চিন্তা করিস না। বিজয়বাবু যদি জানতে পারে যে আমি এসেছি ঠিক চলে আসবে। এই তো স্যার, আমি বাবলু। হ্যাঁ, কেমন আছো? আমি ভালো আছি স্যার। আমার দিদির সঙ্গে আপনার একটু আলাপ করানো ছিল।
নমস্কার ম্যাডাম, সব ঠিক আছে তো? হ্যাঁ স্যার, সব ঠিক আছে। টুম্পাদি, বিজয়বাবু খুব ভালো মানুষ, তোর যা বলার তুই বলতে পারিস। স্যার আসলে আমি একটা রিসার্চ করছি, তো সেই জন্য আপনার সাহায্যের দরকার আমার। হ্যাঁ বলুন, আপনি বলতে পারেন। আসলে স্যার আমি যে রিসার্চটা করছি সেটা হলো বিভিন্ন ধরনের ক্রাইম নিয়ে, সেই জন্যই আপনার কাছে এলাম। ঠিক কি ধরনের ক্রাইম করলে আপনারা লোকেদের অ্যারেস্ট করেন? দেখুন, ক্রাইম বিভিন্ন ধরনের হয়, আর বিভিন্ন ধরনের ক্রাইমের জন্য আমরা লোককে অ্যারেস্ট করে থাকি। মানে হ্যাঁ স্যার, আমি তো সেটাই জানতে চেয়েছিলাম। আমি প্রশ্নটা আপনার ঠিক বুঝতে পারলাম না। তাও চুরি, ডাকাতি, মার্ডার, রেপ, মারদাঙ্গা, ভুয়ো পাসপোর্ট, ভুয়ো ডকুমেন্ট তৈরি করা, আর বিভিন্ন ধরনের। ভুয়ো পাসপোর্টের জন্যও অ্যারেস্ট করা হয়? স্বাভাবিক, ভুয়ো পাসপোর্ট বানানোটা ছোট ক্রাইম নয় ম্যাডাম, ইটস আ বিগ ক্রাইম। অদ্ভুত, এটা নিয়ে আমি কোনোদিনও ভাবিনি তো। এরকম অনেক ক্রাইম হয় ম্যাডাম দেশে, যেটা নিয়ে সাধারণ মানুষ ভাবতেই পারে না। আচ্ছা স্যার, আপনি আমাকে এরকম কিছু লোকের ডিটেলস দিতে পারবেন? মানে যাদেরকে আপনারা ভুয়ো পাসপোর্ট তৈরি করার জন্য অ্যারেস্ট করেছিলেন। না মানে স্যার, দিদির ওই রিসার্চের জন্য দরকার, তো আপনি যদি একটু সাহায্য করেন তাহলে খুব উপকার হয়। বিপ্লব, ওই পাসপোর্ট কেসের ফাইলগুলো একটু এনে দাও তো। ওকে স্যার। ফাইলটা খুঁজে বের করতে একটু সময় লাগতে পারে, আমি একটা কাজ সেরে আসি, আপনারা একটু অপেক্ষা করুন। থ্যাংক ইউ স্যার। হ্যাঁ হ্যাঁ, আমরা এখানেই আছি, আপনার সঙ্গে দেখা করেই যাব। টুম্পাদি, ভুয়ো পাসপোর্ট কেন? এমনি তোকে সবকিছু জানতে হবে না। হ্যাঁ বলো। ছোট বৌদির সঙ্গে দেখা হলো? হ্যাঁ হয়েছে, কেন? কি বললো ছোট বৌদি? আরে কি হয়েছে বলো তো? টুম্পাদিকেও কেমন একটা লাগছে, আর তোমার কথা শুনে মনে হচ্ছে তুমি অস্থির হয়ে আছো। কি হয়েছে একটু বলবে আমায়? বাবলু, ওসব কথা বাদ দাও, ছোট বৌদি কি বললো সেটা বলো না। আরে সেরকম কিছুই বলেনি। বাবলু, তোরা কোথায় আছিস রে? কেন, কি হয়েছে বলুন না আবির স্যার। তোকে যেটা আমি জিজ্ঞেস করছি সেটার উত্তর দে। টুম্পা তোর সাথে আছে? হ্যাঁ, আমার সঙ্গেই তো আছে। হ্যাঁ, একটা থানায় এসেছি আবির স্যার। কোন থানায় আর কেন? জানি না, টুম্পাদি বললো একজন চেনা জানা পুলিশ অফিসারের সঙ্গে দেখা করতে চায়, তাই তো নিয়ে এলাম। শোন, থানার অ্যাড্রেসটা পাঠা, আমি আর নিয়ে এক্ষুনি আসছি। আর আমরা না আসা পর্যন্ত কিন্তু তোরা বেরোবি না। টুম্পা যেন থানার থেকে না বেরোয়। কেন আবির স্যার, কি হয়েছে আমাকে একটু বলুন না। সেটা আমরা আসলেই জানতে পারবি। চনিয়া, চল। টুম্পাদি কি করছে কিছুই তো বুঝতে পারছি না। তারপর যেভাবে আবির স্যার কথাটা বললো তাতে মনে হলো আবির স্যার সন্দেহ করছে। টুম্পাদি তাকে না জানিয়ে এমন কিছু করছে যাতে টুম্পাদি বা অন্য কারোর ক্ষতি হতে পারে।